শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা খুব সুন্দর হাত নিয়ে এসেছি। খুব সুন্দর হাত। এত সুন্দর হাত থাকা সত্ত্বেও জাতককে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। কেন তাকে লেবারের শ্রেণীতে কাজ করতে হচ্ছে যদি জানতে চান, বা আপনারাও হঠাৎ করে এরকম আপনাদের ভাগ্য হয়ে যেতে পারে। তো তাই আপনারা যদি এরকম সাবধান হতে চান তাহলে হাতটা দেখে নেন। আপনারাও ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখলে এই প্রশ্নের উত্তর পাবেন যে কোনো মানুষের জীবনে আচমকা ভাগ্যের পরিবর্তন হতেই পারে। একজন চাকরিজীবী ঘরের ছেলে, তার কিন্তু আজকে তাকে লেবার শ্রেণীতে তাকে বা লেবারের কাজ করতে হচ্ছে, একজন রাজমিস্ত্রি লেবারের করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এবং এখান থেকে সে বেরোতে পারবেন, আদৌ কেন সেই মানে হাতটা এরকম হয়েছে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই ভিডিওতে সমস্ত উত্তর দেবো আমরা। আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। চলুন আমরা একটা হাত বিচার করি। আজকে আমি বিগত 26 বছর জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা যারা আমার সঙ্গে যোগাযোগও চাইছেন, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। বাংলাদেশি বন্ধুর জন্য বিকাশের ব্যবস্থা আছে। সামান্য কিছু পেড করে ঘরে বসে আপনারা সুস্থ সুন্দর ভিডিও নিতে পারবেন। আজকে তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম যেটা দেখব, হাতের গঠন প্রকৃতি। হাতের যদি গঠন দেখা যায়, দেখতে পাচ্ছেন হাতের চৌকো গঠন আছে হাতের, এবং এগুলোকে বলা হয় কর্মঠ হাত বা একদম কর্ম করে নিজের ভাগ্য তৈরি করা, এগুলোকে বলা হয় একদম কর্মঠ হাত এবং কর্ম করেই ভাগ্য গড়ার হাত। হাতে কোথাও এক্সট্রার বাজে খরচা বা বাজে এরকম কিছু কোনো লক্ষণ নেই। তবে যেটা দেখতে পাচ্ছি হাতের যেটা মেন যেটা প্রবলেম, সেটা হচ্ছে হাতে আয়ু রেখা। এই রেখাটার নাম হচ্ছে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্স, প্রতারণা, মানে এইসব জায়গা থেকেই আয়ু রেখাকে বাঁচাই। আয়ু রেখা জাতকের এখান থেকে উঠেছে, এখান থেকে এইভাবে গেছে। এবার অনেকে মনে করে আয়ু রেখা কম থাকলে কি হয়। অনেকে মনে করেন যে এইখানে জন্ম হয়েছে, এখানে মৃত্যু হয়ে যাবে। আয়ু রেখা কম মানে তাড়াতাড়ি মৃত্যুকে নির্দেশ করে, কিন্তু সেটা নয়। আয়ুরেখা কম থাকলে সে জাতক কনফিডেন্ট পাবে না, কাজের ক্ষেত্রে তার বিভিন্ন রকম মানে বাধার সম্মুখীন হবে এবং বারবার তাকে প্রতারণার শিকার হতে হয়। এক কথাই বলতে পারা যায় যে সেই জাতককে ভীষণভাবে প্রতারণার শিকার হতে হয়। প্রতারণা বিভিন্ন কারণে হতে পারে, তবে এটা কিন্তু বিরাট মুখ্য কারণ। মানে এরা কনফিডেন্ট লেস থাকে, কনফিডেন্টটা মনের মধ্যে পায় না। তাহলে কি হয়, যে কেউ কনফিউজ করে দেওয়া। জীবনে ভালো পরিবারে জন্ম নিয়ে ভালো ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এদের জীবনে প্রবলেম আসে। তাহলে উপায় কী আছে? আয়ুরেখাকে প্রতিকার করতে হবে। যদি আয়ুরেখাকে প্রতিকার করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আয়ুরেখার উপকার কী কী করা যায়? অনেক পাথর, কবচ, শিকড়, মূল, যার যেটা বিশ্বাস, যে যেটা এফোর্ট করতে পারবে তাকে সেই প্রতিকার বলে দেওয়া হবে। দেখবেন মস্তিষ্ক রেখা, জাতকের মস্তিষ্ক রেখাও যথেষ্ট ভালো, মানে ইন্টেলিজেন্ট, যথেষ্ট বুদ্ধিমান। তবে বুদ্ধিমান হলে কি হবে, হৃদয় রেখাও দেখতে পাচ্ছি অত্যাধিক বড় হয়ে গিয়ে একেবারে বিনম্র হয়ে গেছে, মানে সরল, মানে সবার কথাতে না বলতে না পারা। এই না বলতে না পারার ফলে কি হয়, জাতককে অনেকেই বোকা করে দেয়। মানে জাতক বুঝতে পারছে কিন্তু বুঝেও কিন্তু কিছু করতে পারছে না। কারণ হৃদয় রেখা যদি কারো দেখেন এইরকমভাবে একেবারে বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছে যায়, অত্যাধিক সরল হয়ে যায় তারা, অত্যাধিক বিনম্র। এবং এই রেখাটা এরকমভাবে চলে গেলেও তারা একরকম হয়। এবং এই রেখাটা যদি একদম বৃহস্পতির টাচ করে তখন কিন্তু মিষ্টিও হয়ে যায় জাতক। মানে অন্যের জন্য কি জানি না, তবে পরের জন্য, মানে নিজের জন্য কি জানি না, তবে পরের জন্য প্রচণ্ড মিষ্টি, মানে প্রচণ্ড মধুর হয়ে যায়। যে যা বলে তার কথাতে পড়ে যায়। এবং এইটা যদি হতে থাকে, দেখবেন একটা গাছ, একটা বাগানে দেখবেন যদি 5টা 10টা গাছ থাকে, দেখবেন দুটো মিষ্টি আমের গাছ, সেই আমের গাছে নিচে ঢিল দেখতে পাবেন, কারণ মিষ্টি যেগুলো সেগুলো তো দেখা যায় না। তাই আপনার জীবনে সেম হাল হয়েছে। আপনার হাতে শনি কিন্তু খুব খারাপ আছে। আপনার যে কোনো জায়গায় না চাইলেও আপনার জীবনে প্রচুর বাধা আসে। শনিদেব আপনার কিন্তু খারাপ আছে, এবং আপনার শনিদেবকে ঠিক করার উপায় আমরা ভিডিওতে আলোচনা করব শেষের দিকে, আপনারা অবশ্যই দেখবেন। যারা জানতে চাইছেন শনি, রবি, বুধকে কী করে ভালো করা যায় বা অন্যান্য গ্রহকে ভালো করা যায়, সেটা ঘরে বসে কিছু আপনারা আপনাদের অভ্যাস বা হ্যাবিটকে চেঞ্জ করে এই ভিডিওর শেষের দিকে আমরা বলবো। আপনারা ভিডিওটা দেখুন, আমরা অবশ্যই আলোচনা করব। এই জাতকের রবি রেখা দেখুন, রবি রেখা একদম সুন্দরভাবে গেছে, এটাও খুব সুন্দর রেখা। হাতে একের অধিক খুব ভালো ভালো সাইন আছে। তবে যত ভালো সাইন থাকুক, এই যে গিফটেড বাড়ি, মানে পৈতৃক সম্পত্তি, পৈতৃক বিষয় আশায় পাওয়ার সেই যোগও হাতে আছে। এখান থেকে যদি দেখা যায়, এখান থেকে দেখুন মানি ট্রায়াঙ্গলও আছে, মানে এটা কোটিপতি হওয়ার যোগ। কিন্তু সব শেষেই আপনি একটা পাত্রকে ভরছেন, সে পাত্র যদি ফুটো হয় তা আপনি যতই সোনা দানা যাই ভরবেন কিছুই থাকবে না। তাই এত ভালো ভালো সাইন, এত সুন্দর হাত হওয়া সত্ত্বেও, হাতের দেখতে পাচ্ছেন, হাতের যদি আমরা দেখি মঙ্গল এত বড়, মঙ্গল ভালো হলে কি হয়, কর্মঠ হয়, পরিশ্রমী, শক্তিশালী, সংগ্রামী, এরকম মানুষ হয়। কিন্তু এই সব ফল, এই যে এখানে দেখতে পাচ্ছেন তিল, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আয়ুরেখা কমে যাওয়া। আয়ুরেখা কম থাকলে অনেকে মনে করে তাড়াতাড়ি মরে যায়, তাড়াতাড়ি মরে না, কিন্তু জীবন
প্রত্যেকটা মুহূর্তে মারতে থাকে জীবনে, মানে তারা মনে করে যে আর জীবনে কতদিন, আমি আর কত সহ্য করব, কত কষ্ট করব। এবং এই জায়গাটা দেখা যায়। আমরা হাতে দেখব, এই যে হাতে এই জায়গা থেকে সন্তান বিচার করতে হয়, এখান থেকে এই জায়গাটা, এই জায়গাটায় সন্তান বিচার হয়, সন্তান বিচার হয়। জাতকে দুটো সন্তান যোগ, দুটো রেখা দেখতে পাচ্ছি। এরকমভাবে যদি রেখার মধ্যে ওয়াইয়ের মতো সাইন করে বা এরকম থাকে, তাহলে এটা কন্যা সন্তানকে নির্দেশ করে, আয়ের মতো থাকলে পুত্র সন্তানকে নির্দেশ করে। আপনারা হাতে দেখুন। তাছাড়াও বৃদ্ধাঙ্গুলের পিছনের দিকে এটা দেখা যায়, এরকম জায়গা থেকেও দেখতে হয়। হ্যাঁ, সন্তান দেখার একাধিক নিয়ম আছে। বৃদ্ধাঙ্গুলের পিছন দিক দেখা যায়, এখান থেকেও সন্তান বিচার করা হয়। তাই ওগুলো আমরা আলোচনা পরে করব। প্রথম এখানে বিচার করতে হয়, যদি আমরা এখানে না পাই তাহলে ওই দিকে যাব। তাহলে জাতকে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি, পুত্র কন্যা সন্তান যোগ, সেটাও ভালো। এই মুহূর্তে দেখো চন্দ্র, দেখেন চন্দ্র কিন্তু জাতকের ডাউন হয়ে আছে। চন্দ্র ডাউন হলে কি হবে? অটোমেটিক রাহু খারাপ হয়ে যাবে। কারণ রাহু অ্যাকচুয়ালি কি, রাহু হচ্ছে চন্দ্র এবং সূর্য পৃথিবীর মাঝে যে ছায়াপথ তৈরি হয়, সেটাই যেন অনেকেই একটা ছায়ার মতো একদম। অনেকে রাহুকে কন্ট্রোল করার জন্য গোমেদ পড়েন, অনেকেই অনেক কিছু করেন, কিন্তু রাহুকে প্রতিকার করার জন্য চন্দ্রকে প্রতিকার করতে হয়। চন্দ্র যদি আপনার ঠিক হয়ে যায়, তার রাহু কিন্তু ঠিক হবে। রাহু কিন্তু আচমকা সমস্যা এবং টেনশন, ডিপ্রেশন এনে দেয়। তাই যারা রাহুর প্রবলেমে ভুগছেন, যদি রাহুকে প্রতিকার করতে হয়, তাহলে রাহু চন্দ্রের প্রতিকার একসাথে করবেন, গোমেদ মুক্ত একসাথে পড়বেন, বেটার রেজাল্ট পাবেন। যারা গোমেদ মুক্ত একসাথে পড়েছেন, আমি প্রায় 26টা বছর এই পেশাতে কাজ করছি, বহু লোককে আমি প্রতিকার দিয়েছি, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করছি। যাদেরকে গোমেদ এবং আমি মুক্ত পড়িয়েছি, তারা কিন্তু খুব বেটার রেজাল্ট পেয়েছে। যারা মনে করেন, তাহলে আমরা দেখব এই জাতকের হাতে কিন্তু এটা এক্সট্রা ইনকাম, মানে এই ব্যক্তি যে কাজ করছে, এই কাজ ওনাকে শ্যুট করছে না। তাই আপনি কিন্তু অন্য ধরনের কাজ করুন। হাতে দেখতে পাচ্ছেন এই যে কড়া পড়েছে আপনার, এই কড়া বা যাদের হাতে এই কড়া চিহ্ন, যে কড়া ঘটা চিহ্ন পড়েছে, এগুলো লেবার শ্রেণীর কাজ, কড়াই বা অন্যান্য কিছু নাম ফেমটাকে নষ্ট করে দেয়। আপনার যে ফেম, আপনার যে মানে আপনার ফ্যামিলির যে একটা নাম, একটা বুঝতে পারছেন, সেটা হাতে যে কালো কালো ছোপ হয়ে আছে, এটাও কি হয় যে লোকের কাজ করেন আপনি, কিন্তু কাজ করে যে আপনার পিতার মৃত্যুর পর আপনার কিন্তু জীবনে আরো কষ্ট বেড়ে যাবে। কারণ বৃহস্পতি তো গুরু না, গুরুর জায়গাটা আরো খারাপ হয়ে গেল। যাদের বৃহস্পতি খারাপ, তারা কি করবেন? গুরুকে ঠিক করার উপায় কি হতে পারে? গুরুকে ঠিক করার উপায় হচ্ছে, যারা বেঁচে আছেন গুরুর মতন, যারা বৃহস্পতি মানে দাদা, কাকা বা পিতা বা এরকম, বা যা টিচার, শিক্ষক বা এলাকার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা সম্মানী ব্যক্তি, যাদেরকে গুরু বলা যায়, গুরুদেব বলে বা গুরু বলে, তাদেরকে আপনি শ্রদ্ধা সম্মান করুন। তাদের হাতে পায়ে মানে অনেক সময় পা টিপে দেওয়া মা বাবার, এটা করা যেতে পারে। তাদের আশা পূর্ণ করা, তারা কোনো কথা বললে সে কথা না ফেলা এবং তাদের কথা চুপচাপ মনোযোগ দিয়ে শোনা। অনেকে বিতর্ক করে, বাবা মায়ের সঙ্গে খুব তর্ক করে, তা তর্ক না করে বাবা মায়ের কথা শুনে করবেন না করেন সে আলাদা কথা, কিন্তু বিতর্ক না করা, মানে বাবা একটা কথা বলছেন সেটা মনোযোগ দিয়ে শোনা। বা আপনার তো বাবাই যেহেতু, বা বাবার মৃত্যুর পরে এই প্রবলেম, সেহেতু আপনার যদি কেউ এরকম থাকে, তাদের কথা শুনলে আপনার বৃহস্পতি কিন্তু ঠিক হয়ে যাবে। বৃহস্পতি ভালো হয়। বৃদ্ধ ব্যক্তিদেরকে খাওয়াতে পারেন, দান ধ্যান এগুলো করতে পারেন। এটা কিন্তু বৃদ্ধ ব্যক্তিদের সেবা যদি করেন, গুরুজনকে সেবা করেন, এটা তো হারানোর কিছু না। তাদের সাথে ভালোভাবে কথা বলা, এটাতেও কিন্তু আপনি ব্লেসিং, এটা বৃহস্পতির জন্য অ্যাকচুয়ালি পোখরাজ পড়তে হয়। পোখরাজ, সিলোনিস পোখরাজ অনেক কস্টলি। আপনি এটা করতে পারেন, এই হ্যাবিট করলে বৃহস্পতি ঠিক হবে। আর বৃহস্পতি ঠিক হলে আপনার অবশ্যই ভালো হবে। একটু শনিকে ছেড়ে দেবো। হ্যাঁ, যে বিষয়গুলো বলছিলাম, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের বুধকে ভালো করবেন কী করে, রবিকে কী করে ভালো করবেন, কী করে আপনারা শনিকে ভালো করবেন, এর উপায় নিয়ে জানতে চাইলে আমরা নেক্সট খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসবো। একটা ভিডিও পার্টিকুলার আলাদা ভিডিও নিয়ে আসবো, সেগুলো আমরা নিয়ে আসবো। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, যাতে আপনার যে গ্রহটা ভালো আছে, বা আপনাদের হাত দেখতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এই গ্রহটা খারাপ আছে। হ্যাঁ, তাছাড়া আমরা দেখব জাতকের হাতের সবথেকে বড় প্রবলেম হচ্ছে হাতে এই যে ছোপ দাগ, এই ছোপ দাগ কিন্তু খুব খারাপ। দেখতে পাচ্ছেন হাতে ছোপ দাগ, এগুলো তো কড়া ঘটা থাকলে হবেই, কারণ লেবারের মতো কাজ করলে ইট বালি পাথর এগুলো নাড়তে হলে বা তুলতে হলে অটোমেটিক হাতের আঙুল বেঁকে যাবে, মানে ওরকম হবে। তবে এই জাতকের হাত এরকম নয়। আপনি খাদ্য বস্তুর উপরে কোনো ব্যবসা করুন, কোনো বস্তু, আপনি হোটেল ব্যবসা বা এরকম কোনো ব্যবসা করুন যেখানে আপনার ব্যবসাতে উন্নতি হবে। আপনি কি করতে পারেন, আপনার অপরচুনিটি কী আছে, আমরা অবশ্যই দেখব। আপনি কোন ডিস্ট্রিক্টে থাকছেন এবং সেখানে কোন কাজ করলে আপনার জীবনে সফলতা, সাকসেস আসতে পারে, সেটাও দেখব। বৃদ্ধা আঙুলটি আপনার খুব বড় নয়, ছোটোই বৃদ্ধা আঙুল,
অল্পতেই ভেঙে পড়া, অল্পতেই মানসিক ডিপ্রেশনে চলে যাওয়া, মানে হার মেনে নেওয়া এই অল্পতেই, এটা আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। খুব ছোটবেলা থেকেই বাড়িতে খুব আদর যত্নে মানুষ হয়েছেন, খুব খুব মানে মানসিক সাপোর্ট। তবে সন্তান থেকে মানুষ করার চেষ্টা করছেন, যে সন্তান মানুষ করার জন্য আজকে আপনাকে লেবার শ্রেণীতেও কাজ করতে হচ্ছে। তাহলে কি এটাই কি পথ? এছাড়া কি আর কোনো সহজ পথে রোজগার করা যায় না? দেখুন, কর্মশ্রেষ্ঠ, কর্ম ছাড়া কোনো কিছু হতে পারে না। সেই কারণে আমাদের শনিকে এখানে ধরা হয়। শনিদেবকে আগে একদম আঙুলটা দেখুন সব থেকে বড়। তাই জীবনে যারা কর্ম করবেন, শনিকে অনেকে গ্রহরাজ বলে, গ্রহরাজ কিন্তু অ্যাকচুয়ালি রবি। তাই শনি হচ্ছে দাস গ্রহ। দাসদের সাথে ভালো ব্যবহার করতে হয়। যারা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, মানে নিজের থেকে নিচের লেভেলের মানুষের সঙ্গে খুব বেশি খারাপ ব্যবহার করেন, মানে টাকা মেরে দেয়, তাদের কিন্তু শনিদেব খারাপ হয়ে যায়। তাই কখনোই নিজের নিচে গরিব বা যারা গরিব মানুষ, যারা মানে খেটে খাচ্ছে, তাদের টাকা মারতে নেই। আপনি মারেন এই কথা আমি বলিনি, তবে শনি দেবকে খারাপ করার উপায়, খারাপ যারা এরকম মানুষের টাকা মেরে দেয়, কথাটা সবার জন্য প্রযোজ্য। যারা শুনছেন, যে বুঝতে পারবেন, নিজের হাত দেখেই বুঝতে পারবেন যে আপনার শনি খারাপ আছে, ঠিক আছে, সেটা আপনার জন্মছকে। আপনি যদি কোনো দাসের সাথে বা কোনো গরিব মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার শনি খারাপ হতে বাধ্য। কারণ শনি নিজে একটা দাস গ্রহ, সে চায় না যে কখনোই সেই দাস বা নিজের থেকে নিচু শ্রেণীর মানুষের সাথে খারাপ ব্যবহার। সেটা আপনি যদি খারাপ ব্যবহার করে থাকেন, তার ফল কিন্তু আপনি পাবেনই। অনেকে আবার বড় লোকদের সাথে বা বড় বড় মানে এই যে রবিকে ভালো করার উপায়, সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। এমনিতে জাতকের কিন্তু একাধিক গুড সাইন ছিল, কিন্তু মেনলি প্রবলেম আপনার হাতে, আপনি ডিমোটিভেট হয়ে পড়েন এবং আপনার আয়ু রেখাটা ঠিক করতে হবে। ভাগ্যরেখা কম আছে, মানে হঠাৎ করে ভাগ্যের বিভ্রান্তি আপনার ঘটে গেছে, যেটা আপনি আপনার হাতে দেখতে পাচ্ছি। রবি রেখা আপনার ভালো আছে, রবি রেখা আপনার নাম যশ এলাকায় কিন্তু নাম প্রতিপত্তি ভালো আছে। হাতে একটা মানি ট্রায়াঙ্গেলও আছে, যেটা মানি ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আপনি আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ের জন্য রেখে যেতে পারবেন। নিজের এটাকেই দেখায় মানি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সম্পত্তি আপনার থাকবে। তবে এই যে আপনি যে নাম পাচ্ছেন না, যশ পাচ্ছেন না, তাই এই আয়ুরেখার মেন প্রতিকারটা কিন্তু আপনি করেই থাকবেন, ঠিক আছে। আয়ুরেখার মেন প্রতিকার, আপনি আয়ুরেখাকে ঠিক করবেন। আয়ুরেখা ঠিক করার উপায় কি হচ্ছে? ব্যায়াম, এক্সারসাইজ, শরীরচর্চা, এগুলো অনেক উপায় আছে। কিন্তু আপনি তো দৈহিক খাটছেন, আপনার ব্যায়াম করে কি আয়ুরেখা ঠিক হবে? কখনোই না। তাহলে আপনার মনের জোরকে বাড়াতে গেলে কি করতে হবে? আপনাকে অনেকগুলো উপায় আছে, আমরা সেগুলো আলোচনা করব। ফোন করবেন, আপনার ফোন করার সময় ইনার যেহেতু প্রবলেম ছিল, উনি জেনে নিলেন। আর যারা গরিব মানুষ এরকম খেটে খান, সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন, আমি কিছু প্রশ্নের উত্তর ওই সময় দিয়ে থাকি। আর যারা মানে দেশ সেবা করেন, দেশের সেবা করেন, তাদের জন্য ফিস দিতে হয় না। তাদের খুশি মনে যেটা দেন তার উপরে আমরা হাতের উপরে ভিডিও করে দিই, এবং আপনাদের যা যা প্রতিকার আছে সেগুলো আমরা হেল্প করি। তাই যারা সমাজসেবা করছেন, যারা সমাজের জন্য করছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরাও চেষ্টা করি মানুষের জন্য পাশে দাঁড়াই। যারা সমাজসেবা করছে তাদেরকে আমরা এনার্জি দিই, তাদেরকে বুস্ট করি, তাদেরকে আত্মবিশ্বাস দিই। একটা সমাজসেবীকে যদি আমরা এইটুকু প্রশংসা করি যে আপনি খুব ভালো কাজ করছেন, দেখবেন তার কাজ করার ইচ্ছা বেড়ে যায়। তাই এরকমভাবে আমি হাজারো সমাজসেবীর সাথে আমি কথা বলেছি আমার এই ভিডিওর মাধ্যমে, বা তারা যখন ফোন করে তাদেরকে যখন থ্যাঙ্কস জানায়, তাদের কাজগুলো যখন শুনি, তারা মন থেকে আনন্দিত পায়। তাই ওই সমাজসেবীদের জন্য এই ভিডিওটা শেয়ার করবেন, যারা সমাজসেবীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই ভিডিওটা আপনার ফ্যামিলি বা হোয়াটসঅ্যাপে যারাই থাকবে, যদি কেউ সমাজসেবী থাকে তাকে বলবেন, যে তা বলবেন, কারণ তাকে আমরা সেবা দিই, তার সেবা দিই। ভিডিওটা কেমন লাগলো আপনি একটা ইউটিউবে একটা কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য ভিডিওতে।